উৎসব মুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু, নিরাপত্তা জোরদার। একটা নির্বাচনকে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে আইন শৃঙ্খলা সংস্থার যে সমস্ত দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলোই আমরা পালন করব। বুথ তৈরি থেকে শুরু করে আমাদের ভোটের যাবতীয় যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো সম্পন্ন করেছি। আশা করা যায় খুব সুন্দরভাবে আমাদের নির্বাচনটা হবে। যে পরিবেশটা এখন বর্তমানে আছে এই পরিবেশটা একবারে শেষ পর্যন্ত ফলাফলের আগ পর্যন্ত যাতে এই পরিবেশটা বজায় থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ এবং আমি হরিপদ সাহা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে দীর্ঘদিন ঝুলে আছে মাদক আইনে দায়ের করা অন্তত 25,000 মামলা, বাড়ছে কারাগারে বন্দীদের ভিড়। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ধারাবাহিকভাবে কমছে ভূগর্ভস্থ পানির স্তর, অনিয়ন্ত্রিত পানি উত্তোলনকে দায়ী করছেন গবেষকরা, বিপর্যয়ের শঙ্কা। কুড়িগ্রামের ধরলা নদীর পানি বাড়ায় শুরু হয়েছে ভাঙন, চর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন, ভিটেমাটি হারা অনেক পরিবার। বাজেটে আমদানি শুল্ক বাড়ানোর পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কমেছে চাল আমদানি, কেজিতে দাম বেড়েছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। শুরুতেই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। বৃষ্টি উপেক্ষা করেই ভোট শুরুর আগে থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। লাইনে দাঁড়িয়ে তারা এক এক করে ভোট দিতে থাকেন। প্রায় 11,38,000 ভোটারের নগরে আওয়ামী লীগ ও বিএনপি সহ মেয়র পদে 7 জন, কাউন্সিলর পদে 256 জন ও সংরক্ষিত নারী আসনে 84 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 425টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে 337টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে নগর জুড়ে নিরাপত্তার দায়িত্বে রয়েছে র্যাব, পুলিশের পাশাপাশি 29 প্লাটুন বিজিবি। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। আশা করা যায় খুব সুন্দরভাবে আমাদের নির্বাচনটা হবে এবং সবার মনে একটা আশা আছে কবে ভোট হবে গাজীপুর সিটিতে। আজকে সে আশাটা পূরণ হতে যাচ্ছে। সঠিক একজন প্রার্থী যোগ্যতা নির্বাচন করব, যিনি জনপ্রতিনিধি জনগণের জন্য কাজ করবেন, এই আশায় আর কি। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক, আর এই যে পরিবেশটা এখন বর্তমানে আছে এই পরিবেশটা একবারে শেষ পর্যন্ত ফলাফলের আগ পর্যন্ত যাতে এই পরিবেশটা বজায় থাকে। প্রিসাইডিং অফিসারের সিদ্ধান্ত অনুযায়ী এখন যা যা করণীয় আমরা তাই করব এবং একটা নির্বাচনকে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে আইন শৃঙ্খলা সংস্থার যে সমস্ত দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলোই আমরা পালন করব। পোলিং এজেন্ট, বিশেষ করে সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার সহ সবাই আমরা গতকাল থেকে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা যাবতীয় প্রস্তুতি আমাদের বুথ তৈরি থেকে শুরু করে আমাদের ভোটের যাবতীয় যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো সম্পন্ন করেছি। দর্শক, ভোট গ্রহণের খবর জানাতে আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন আছেন কোনাবাড়ি এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সুমন, ঘড়ির কাঁটা সকাল 8টা পার হয়েছে, সেই হিসেবেই কিন্তু এই গাজীপুরের এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয় ও কলেজের যে কেন্দ্র, সেই কেন্দ্রে ভোট গ্রহণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কয়েক মিনিট আগেই। আমরা দেখেছি যে বেশ কয়েকজন ভোটার এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, তারা তাদের যেখানে ভোট দেওয়ার কথা সেই কক্ষে চলে গেছেন এবং তারা তাদের সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। এই কেন্দ্রটি অনেক বড় কেন্দ্র বলা যায় যে এই এলাকার মধ্যে এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে এলাকার মধ্যে এটি মোটামুটি সবচেয়ে বড় কেন্দ্র। এখানে একসাথে 5টি কেন্দ্র রয়েছে, 64, 65, 66, 67 এবং 68। এখানে 5টি কেন্দ্র রয়েছে এবং মোটামুটি একটু বড় কেন্দ্র এবং ভোটারদের উপস্থিতি এখানে অন্যান্য যে ভোট হয়েছে বিভিন্ন সময় সেই সময়গুলোতে অনেক বেশি, সেই রকম কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে। এখন পর্যন্ত সকালে এখানে ভোটারদের উপস্থিতি সেইভাবে আমরা দেখিনি বা বড় ধরনের কোনো লাইন দেখিনি, তবে ভোটাররা আসছেন
এবং তাদের যে নির্দিষ্ট ভোট কেন্দ্র রয়েছে, ভোটের কক্ষ রয়েছেন, সেখানে তারা যাচ্ছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আর সকাল থেকে আমরা দেখেছি যে এখানে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য যে ধরনের কার্যক্রম দরকার সবই কিন্তু এখানে আমরা দেখেছি। আমরা দেখছি যে এখানে বসে রয়েছেন প্রার্থীদের যে পোলিং এজেন্টরা রয়েছেন, তারা এখানে বসে রয়েছেন, তারা অপেক্ষা করছেন যে ভোটার আসলেই তারা এখান থেকে ব্যালট পেপার দেবেন এবং আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে এখানে করার জন্য এখানে সহকারী প্রিজাইডিং অফিসাররা রয়েছেন এবং ভোট গ্রহণের জন্য যা কিছু দরকার সব কিছু প্রস্তুত রয়েছে। তবে আমরা এই মুহূর্তে যে কক্ষে অবস্থান করছি সেখানে কিন্তু এখনো ভোটার উপস্থিতি দেখছি না। আমরা পাশের ভোট কক্ষে গিয়ে ভোট গ্রহণের জন্য যে কক্ষ সেখানে গিয়ে দেখতে চাই যে আসলে সেখানে কি অবস্থা। এখানে আমরা দেখছি যে সবকিছুই মোটামুটি প্রস্তুত রয়েছে। আর আমরা যেটি বলে রাখি যে এই ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকাল থেকেই আমরা দেখছি যে পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন এবং প্রত্যেকটা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং আশপাশে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এখানে সকাল 8টা বাজার আগে থেকেই কিন্তু ভোটার ছাড়া আর বাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে অন্যত্র অর্থাৎ এই ভোট কেন্দ্রের বাইরে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ সদস্যরা এখন পর্যন্ত তৎপর রয়েছেন যাতে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেটি দেখার জন্য কেন্দ্রের আশপাশে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বারান্দায় বেশ কিছু ভোটার রয়েছেন, তারা কিন্তু যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। আমরা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা এসেছেন ভোট দেওয়ার জন্য এবং তারা বলছেন যে তাদের পছন্দের প্রার্থী যিনি এলাকার উন্নয়ন করবেন সেই রকম প্রার্থীকেই তারা ভোট দিতে চান। আমরা এই ছিল এখানকার সর্বশেষ ভোট গ্রহণের পরিস্থিতি। গাজীপুর সিটি নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে টেকনগ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। হরি, আসলে উৎসব মুখর পরিবেশে ভোট বলতে যেটা বুঝায়, আমি যে কেন্দ্রে আছি এখানে কিন্তু আসলে সেটাই চলছে এবং আমি যদি বলি যে 7:30টারও বেশ কিছু আগে থেকে আমি এই টেকনগ পাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখেছি যে ভোটারদের লাইন হতে শুরু করেছে এবং এই লাইন কিন্তু এখন দীর্ঘ থেকে আরো বড় হচ্ছে এবং এরই মধ্যে বেশ কয়েকজন ভোটার কিন্তু যেহেতু 8টা বেজে গেছে, বেশ কয়েকজন ভোটার তাদের ভোট দিয়ে চলে গেছেন এবং এই কেন্দ্রের এই স্কুলটিতে মোট 2টি ভোট কেন্দ্র রয়েছে, একটি পুরুষ যেখানে 2256টি এবং একটি মহিলা সেখানে 2200 অর্থাৎ 2282 জন ভোটার রয়েছেন এবং বুথ রয়েছে 10টি। আমরা দেখতে পাচ্ছেন হরি যে 8টা বাজার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এই যখনই ভোট দেওয়া শুরু হয়ে গেছে তারপর থেকে কিন্তু এই লাইন আরো বাড়ছে এবং দেখতেই পাচ্ছেন যে ভোটারদের কত দীর্ঘ লাইন। এবং আমি যখন এই ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা বলছে যে ভোট একটি উৎসব, সেই উৎসবে সামিল হতেই তারা এসেছেন এবং এই সকাল সকাল এসেছেন যাতে আজকে ছুটির দিনে বলেছেন যে সকালের কাজ বলে ফেলে রেখে আগে এসেছেন তারা ভোট দিতে এবং ভোট দিয়ে গিয়ে তাদের বাকি কাজ ছাড়বে। বিশেষ করে মহিলা ভোটার যদি বলি, মহিলা ভোটারদের উপস্থিতিও কিন্তু অনেক বেশি এবং কেন্দ্রে যারা রয়েছেন ভোট কেন্দ্রে কেন্দ্রের যারা আইন শৃঙ্খলা নিয়োজিত দায়িত্বে রয়েছেন তাদেরও আমরা দেখেছি কেন্দ্রের ভিতরে বাইরে যে ভোটাররা আসছেন তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা নজরদারিতে রাখছেন। এবং যদি বলি কক্ষের ভিতরে কিন্তু আমরা দেখছি যে কক্ষের ভিতরে যারা রয়েছেন যে নির্বাচন সংশ্লিষ্ট যারা ভোট নিচ্ছেন তারা কিন্তু বেশ তৎপরে রয়েছে এবং তারা কিন্তু যখনই ভোট গ্রহণ শুরু হয় তার আগে কিন্তু প্রত্যেকটি প্রার্থীদের যে এজেন্ট তাদের সঙ্গে তাদের দেখে নিয়েছেন সব প্রার্থীর এজেন্ট রয়েছে কিনা বা এই বিষয়গুলো কিন্তু তারা নিশ্চিত করে। আমার এখানের যে প্রিজাইডিং অফিসার রয়েছে তার সঙ্গে কথা বলেছেন, তারা বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য
তারা প্রস্তুত আছেন এবং যেহেতু এই কেন্দ্রটা একটু ছোট কিন্তু সেই অনুপাতে ভোটার বেশি, সেক্ষেত্রে কোনো ধরনের যেন দীর্ঘ লাইনে প্যাচে পড়ে ভোট গ্রহণে বিলম্ব না হয় সেই বিষয়গুলো তারা নজরদারিতে রাখছেন। এবং ভোটার যারা রয়েছেন আমরা এখানে দেখেছি ভোটাররা কিন্তু বলা যায় যে খুব উৎসব মুখর পরিবেশ নিয়ে তারা আসছেন। আমি যদি কথা বলি একজন ভোটের পরিস্থিতি কেমন? ভোট খুব সুষ্ঠুভাবে হইতেছে, কোনো সমস্যা হইতেছে না, আল্লাহর রহমত। সুষ্ঠু ভোট হইতেছে। এই যে বলছিলেন যারা ভোটাররা যে সার্বিকভাবে যে তারা যে ভোটার বাইরের নিরাপত্তা কেমন দেখেন ভোট নিয়ে? সব দিক ভালো, খুব ভালো, নিরাপত্তা ঠিক আছে, ভালো। হ্যাঁ, ভোট দিবেন, যে নতুন যাকে ভোট দিবেন তার কাছে কি চাইবেন, মানে কি প্রত্যাশা করবেন? যে মেয়র হবে, কাউন্সিলর হবে? আমরা রাস্তাঘাট, এটাই তো আর কি হবে, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, এগুলোই। ভোটাররা যেমন শোনাচ্ছিলেন যে তাদের প্রত্যাশার কথা এবং এই প্রত্যাশা যারা পূরণ করতে পারবে। আসলে দীর্ঘদিন ধরে যে এই প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা, তখনই কিন্তু আসলে ভোটাররা ভেবে নিয়েছেন যে কাকে ভোট দিবেন এবং প্রার্থীর যে এরকম তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ, শুধু প্রতিশ্রুতি নয়, এই প্রতিশ্রুতি পূরণে সক্ষম এবং এই প্রতিশ্রুতি পূরণ করে গাজীপুরবাসীকে একটি আধুনিক এবং পরিকল্পিত নগর উপহার দিতে পারবেন এমন ব্যক্তির কথাই ভাবছেন তারা এবং আজকে ব্যালট বাক্সে এমন ব্যক্তির পক্ষে রায় দিবেন তারা। তো এই ছিল হরি এখনকার মতো আমার কাছ থেকে। সহকর্মী রাশেদ লিমন জানাচ্ছিলেন আমাদেরকে টেকনকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সেখানকার সবশেষ খবর। আরো খবর জানবো সহকর্মী খান মোহাম্মদ রুমেলের কাছে। তিনি আছেন বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে। রুমেল, এইমাত্র আমরা দেখছি যে বিএনপি মনোনীত প্রার্থী হাসানুদ্দিন সরকার তিনি তার ভোটের অধিকার প্রয়োগ করার জন্য কেন্দ্রে এসেছেন। এর আগে আপনারা জানিয়েছিলাম সকালবেলাতে আমি যে বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্রে 54 নম্বর ওয়ার্ডে সেখানে হাসানুদ্দিন সরকার ভোট দেবেন। তো তার আপনারা দেখছেন এই মুহূর্তে যে হাসানুদ্দিন সরকার তিনি ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। এর আগে আমরা যেটি সকালবেলাতে জানিয়েছিলাম হাসানুদ্দিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 8টা থেকে 8:15টার মধ্যে তিনি ভোট দিতে আসবেন। তো এখন 8:15 বাজতে অল্প কিছু সময় বাকি রয়েছে। তো আমরা দেখেছি যে নির্দিষ্ট সময়টা তিনি বলেছিলেন সেই সময়ের মধ্যেই তিনি এসেছেন। তো এই যে কেন্দ্রটি সেটি হচ্ছে 54 নম্বর ওয়ার্ডের এই কেন্দ্র। এখানে হাসানুদ্দিন সরকার ভোট দেবেন, তার বাসার কাছেই এই কেন্দ্রটি রয়েছে। আপনারা হয়তো এই মুহূর্তে দেখছেন যে তার সঙ্গে তার কর্মী সমর্থকরা রয়েছেন। হাসানুদ্দিন সরকার ভোট কক্ষের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সাধারণত যেটি রেওয়াজ থাকে সেটি আমরা দেখি যে যারা প্রার্থী থাকেন তারা কিন্তু নির্বাচনের দিন তারা নিজের ভোটটি দেওয়ার পর তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তো আমরা যেটি ধারণা করছি আজকেও হয়তো হাসান সরকার এখানে তার ভোট দেওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন নিয়ে তিনি মত বিনিময় করবেন। তো আপনারা জানেন যে মাত্রই ভোট গ্রহণ শুরু হয়েছে, 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, এখন 8টা বেজে 10 থেকে 12 মিনিট সময় অতিবাহিত হয়েছে। তো মাত্রই ভোট গ্রহণ শুরু হয়েছে। তো আমরা এই কেন্দ্রে যে পরিস্থিতিটি দেখেছিলাম সেটি হচ্ছে যে ভোট 8টা বাজার অনেক আগে থেকেই এখানে অনেক ভোটাররা লাইন দিয়েছিলেন। তো 8টা যখন বেজেছে ঠিক তখন থেকেই কিন্তু ভোটাররা ভোট দিতে ঢুকতে শুরু করেছিলেন। তো আর এখন এই মুহূর্তে হাসানুদ্দিন সরকার তিনি ভোট দিতে ভোট কক্ষে প্রবেশ করেছেন। আমরা আপনাকে জানিয়েছিলাম যে হাসান সরকারের সঙ্গে তার বেশ কয়েকজন কর্মী সমর্থকও ছিলেন। তো এখানে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এই যে বশিরউদ্দিন উদয়ন একাডেমি কেন্দ্র, যেই কেন্দ্রে হাসানুদ্দিন সরকার ভোট দিচ্ছেন, সেখানে ভোট কেন্দ্রটি কিন্তু অত্যন্ত সরু এবং এইখানে গণমাধ্যম কর্মীরা আছেন, তারপরে অন্যান্যরা আছেন। তো সব মিলিয়ে হাসান সরকার ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এই মুহূর্তে এবং হাসান সরকার আপনারা তো দেখতে পাচ্ছেন যে হাসান সরকার ভোট কক্ষের দিকে এগিয়ে এসেছেন। কিছুক্ষণ আগেই তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং হয়তো এর আগে আমি যেটি জানিয়েছি তিনি তার ভোটের অধিকারটি প্রয়োগ করার পর তারপরে হয়তো এই নির্বাচন নিয়ে এই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সাধারণত নির্বাচনের দিন প্রার্থীরা যেটি করে থাকেন। এর আগে আপনাকে যেটি আমরা বলেছিলাম সেটি হচ্ছে যে এই সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, তো আমরা দেখেছিলাম যে 8টা থেকেই কিন্তু এই এলাকায় এই কেন্দ্রটিতে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। তো সেই ভোটাররাও ভোট
শুরু করেছিলেন। তো এখন যেহেতু প্রার্থী ভোট দিতে এসেছেন, তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করছেন এই মুহূর্তে। তো হাসান সরকার এখান থেকে ভোট দিয়ে বের হয়ে যাওয়ার পরে হয়তো আবার অন্যান্য যারা ভোটাররা আছেন তারা এখানে ভোট দিবেন। আর এর আগে আপনাকে আমি যেটি বলেছিলাম যে যেই কক্ষটিতে হাসান সরকার ভোট দেবেন সেই কক্ষটি একেবারে ছোট একটি কক্ষ, এবং এই যে ভোট কেন্দ্রটি সেটিও কিন্তু খুব বেশি বড় ভোট কেন্দ্র নয়, মাত্র 700-র কিছু বেশি ভোটার রয়েছে, একটি পুরুষ ভোট কেন্দ্র এটি। তো হাসান সরকার এখানে তার ভোটটি দেবেন, এবং হাসান সরকারের বাড়ির একেবারেই কাছে। প্রতি বছরই হাসান সরকার এই কেন্দ্রেই তিনি ভোট দিয়ে থাকেন। তিনি 54 নম্বর ওয়ার্ডের ভোটার। তো এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা দেখছি যে ভোট কক্ষের ঠিক সামনে হাসানুদ্দিন সরকার তিনি অবস্থান করছেন, এবং হাসানুদ্দিন সরকার ভোট কক্ষে প্রবেশ করবেন এবং ভোট কক্ষে প্রবেশ করে তার ভোটটি দিবেন। তার সঙ্গে আমরা দেখছি যে তার কয়েকজন সহকারী রয়েছেন যারা হাসান সরকারকে ভোট কক্ষের দিকে নিয়ে যাচ্ছেন। এবং এখানে আপনারা হয়তো দেখছেন যে বিএনপির মনোনীত প্রার্থী তিনি ভোট দিতে এসেছেন। তো সেই কারণে স্বাভাবিকভাবেই এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, প্রায় সকল গণমাধ্যমের কর্মীরা রয়েছেন। তো যার কারণে সবাই ছবি নিচ্ছেন। হাসান সরকারের ভোট কক্ষে প্রবেশ করতে কিছুটা সময় লাগছে। তো এই মুহূর্তে আমরা দেখছি যে হাসানুদ্দিন সরকার তিনি কিন্তু ভোট কক্ষে প্রবেশ করেছেন, এবং অল্প কিছু সময়ের মধ্যেই তিনি ভোট দেবেন বলে আমরা আশা করছি। এবং হাসান সরকার ভোট দেওয়ার পরপরই রেওয়াজ অনুযায়ী হয়তো গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন। তো তখন আসলে এই নির্বাচনটি, আজকে ভোট গ্রহণটি মাত্রই শুরু হয়েছে, তো নির্বাচনটি হাসান সরকার কিভাবে দেখছেন তার পর্যবেক্ষণ কি সেটিও হয়তো আমরা জানতে পারবো এবং আপনাদেরকে জানাতে পারবো। এবং এই মুহূর্তে আমরা যেটি বলেছি আপনাকে যে হাসান সরকার এরই মধ্যে ভোট কক্ষে প্রবেশ করেছেন, এবং অল্প কিছু সময়ের মধ্যে তিনি ভোট দেবেন। তার যেই ভোটের অধিকার সেটি তিনি প্রয়োগ করবেন। তো আমি আবারও বলছি যে কক্ষটিতে হাসান সরকার ভোট দিবেন, অর্থাৎ যেই বুথে তার ভোটার লিস্ট অনুযায়ী যে বুথে তার ভোটটি রয়েছে সেটি একটি অত্যন্ত ছোট এবং সরু একটি কক্ষ, এবং প্রচুর সংখ্যক গণমাধ্যম কর্মী এখানে ভিড় করেছেন। তো যার কারণেই পুরো প্রক্রিয়াটি শেষ হতে কিছুটা সময় লাগবে। তো আমরা এই মুহূর্তে যেটি দেখছি, হাসান সরকার এই যে নির্বাচনী কর্মকর্তা আছেন সহকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে হাসান সরকার তার যে ব্যালট পেপার সেটি বুঝে নিচ্ছেন, এবং ব্যালট পেপারের পরে আপনারা জানেন যে স্বাক্ষর করতে হয়, সেখানে তিনি স্বাক্ষর করবেন, অমোচনীয় কালি তার হাতে দেবেন সে নির্বাচনী কর্মকর্তারা। তারপরে হাসান সরকার যে গোপন কক্ষে যে তার ভোট সেটি তিনি প্রয়োগ করবেন। তো এর আগেও আমরা দেখেছি যে হাসান সরকার কিন্তু এরই মধ্যে নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপারটি গ্রহণ করেছেন, ব্যালট পেপারে তিনি স্বাক্ষর করেছেন, এবং আস্তে আস্তে তিনি ভোটের যে গোপন কক্ষ রয়েছে, অর্থাৎ যেখানে যে ব্যালট পেপার সংগ্রহের পর যেখানে যে ভোটাধিকার প্রয়োগ করা হয় সেই কক্ষটিতে হাসান সরকার যাবেন এবং তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আবারও বলছি যে এইখানে যে কক্ষটিতে হাসান সরকার ভোট দিতে এসেছেন সেই কক্ষটি অত্যন্ত ছোট একটি কক্ষ, এবং এখানে প্রচুর সংখ্যক গণমাধ্যম কর্মী ভিড় করেছেন। তো যার ফলে শ্রুতিতেই এখানে যেই ভোট দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে। তবে হাসান সরকার এই মুহূর্তে যে ব্যালট পেপারটি সংগ্রহ করে তিনি গোপন কক্ষের দিকে গেছেন, এবং তিনি হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তিনি ভোট দিয়ে বের হয়ে আসবেন। আমি আবারও বলছি যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, মাত্র 15-20 মিনিট সময় হয়েছে ভোট গ্রহণ শুরু হয়েছে। তো একেবারেই ভোট গ্রহণ শুরুর প্রথম দিকেই হাসানুদ্দিন সরকার তিনি ভোট দিতে এসেছিলেন। এর আগে আপনাদেরকে আমরা যেমনটা জানিয়েছিলাম যে হাসানুদ্দিন পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে সকাল 8:15 দিকে তিনি ভোট দেবেন। তো সে অনুযায়ী তিনি 8:15 দিকে তিনি এসেছেন তার ভোট দিতে। তিনি ভোট দেওয়ার পরে হয়তো যে নির্বাচনী এলাকা আছে সেটি তিনি ঘুরে দেখবেন, নির্বাচন কেমন হচ্ছে সেটি তিনি পর্যবেক্ষণ করবেন।
তো এর আগে আমরা দেখছি যে তিনি সকালবেলাতে তার ভোটটি দিয়ে ফেলছেন। তার ভোট দেওয়ার যে কাজ সেটি শেষ করার পরে তিনি নির্বাচনী এলাকাতে ঘুরবেন, নির্বাচনী পরিস্থিতি কেমন, কোথায় কেমন নির্বাচন হচ্ছে, কেমন ভোট গ্রহণ কেমন পরিবেশে চলছে সেই বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করবেন। তো এই মুহূর্তে হাসানুদ্দিন সরকার তিনি ভোট দেওয়ার যে গোপন কক্ষ রয়েছে ব্যালট পেপার নিয়ে সেখানে তিনি প্রবেশ করেছেন এবং এখানে আবারও বলছি আমি যে প্রচুর সংখ্যক গণমাধ্যম কর্মী এখানে ভিড় করেছেন এবং যে কক্ষটিতে হাসান সরকার ভোট দিচ্ছেন সেটি অত্যন্ত ছোট একটি কক্ষ, তো যার কারণেই পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগছে। তো এরই মধ্যে আমরা জানিয়েছি যে হাসানুদ্দিন সরকার তিনি যেই ব্যালট পেপার নিয়ে গোপন কক্ষে তিনি প্রবেশ করেছেন এবং তিনি ভোটটি দিয়ে অল্প কিছু সময়ের মধ্যে বের হয়ে আসবেন। তো হাসানুদ্দিন সরকার ভোট কক্ষ থেকে বের হয়ে আসলে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যদিও ভোট গ্রহণ মাত্রই শুরু হয়েছে, অল্প কয়েক মিনিট 20 মিনিটের মতো সময় গিয়েছে, তো তারপরেও নির্বাচন কেমন হচ্ছে, নির্বাচন আজকে যে ভোট গ্রহণটি শুরু হয়েছে সেটি নিয়ে তিনি কতটা আশাবাদী, তার প্রত্যাশা কি, সে বিষয়গুলো হয়তো আমরা জানতে পারবো। আর এর আগে আমরা দেখেছিলাম যে এই আপনারা জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আমরা দেখেছি যে যেগুলো সাধারণ কেন্দ্র সেখানে 22 জন করে পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া আনসার সদস্যদেরকে দেখেছি এখানে দায়িত্ব পালন করতে। এছাড়াও নির্বাচনী এলাকা জুড়ে 29 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন, র্যাবের স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এছাড়াও যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাও কিন্তু নির্বাচনে দায়িত্ব পালন করছেন। তো নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। এবং আমরা যেটি আপনাকে আগেও বলেছি যে ভোট গ্রহণের সময়টা যখন সকাল 8টা থেকে শুরু হয় তার আগে থেকেই আমরা দেখেছিলাম, সকাল 7টার পর থেকে আমরা দেখেছিলাম যে কেন্দ্রের বাইরে ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। অর্থাৎ এই ভোট গ্রহণের শুরুর সময়টাতে কিন্তু আমরা এই গাজীপুর সিটি নির্বাচনের ভোটারদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করছি। উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন এখনো পর্যন্ত। তো মাত্রই ভোট গ্রহণ শুরু হয়েছে, মাত্র 25 মিনিটের মতো সময় গেছে এবং বেলা যত বাড়বে ভোটারদের উপস্থিতিও হয়তো ততটাই বাড়বে। নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা তেমনটাই প্রত্যাশা করছেন। আর গাজীপুরের আবহাওয়ার কথা বলছিলাম যে সকাল থেকে আমরা দেখেছিলাম যে সকাল 6টার দিকে কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি ছিল গাজীপুর সিটি নির্বাচনী এলাকায়। তো এরপরে আমরা দেখেছি যে এখন থেকে কিছুক্ষণ আগে থেকে কিন্তু বৃষ্টি থেমে গেছে এবং আকাশ যে মেঘলা ছিল সেই মেঘলা ভাবও কিছুটা কমতে শুরু করেছে, আস্তে আস্তে রোদ উঠছে। ভোটার নির্বাচনের দিন মানুষ যে ভোট দেবেন, ভোট দেওয়ার জন্য যে ধরনের আবহাওয়া থাকা দরকার অর্থাৎ যেই প্রাকৃতিক পরিবেশ সেটিও কিন্তু ভালো রয়েছে। এবং যেটি বলেছি যে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভোট যাতে এবং নির্বিঘ্নে দিতে পারেন সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। তো এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে হাসানুদ্দিন সরকার তিনি ভোট দিয়েছেন এবং হয়তো আস্তে আস্তে তিনি যে ভোট কক্ষ রয়েছে সেই ভোট কক্ষ থেকে তিনি বের হয়ে আসবেন এবং হাসান সরকার ভোট কক্ষ থেকে বের হয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন আমরা তেমনটাই আশা করছি। কারণ এর আগে আমরা দেখেছি প্রতিটি নির্বাচনে যখন প্রার্থী যারা আছেন তারা কিন্তু সেই ভোট দেওয়ার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, গণমাধ্যমের সঙ্গে মত বিনিময় করেন। তো এই মুহূর্তে হাসানুদ্দিন সরকার তিনিও হয়তো তারা হয়তো যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
তো এরই মধ্যে হাসানুদ্দিন সরকারের ভোটটি দেওয়া হয়ে গেছে এবং অল্প কিছু সময়ের মধ্যে হাসানুদ্দিন সরকার তিনি ভোট কক্ষ থেকে বের হয়ে আসবেন এবং ভোট কক্ষ থেকে বের হয়ে এসে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি আমাদের সঙ্গে হয়তো তিনি কথা বলবেন এবং যেই নির্বাচন যেটি চলছে, ভোট গ্রহণ যেটি চলছে সে ব্যাপারে হাসানুদ্দিন সরকার হয়তো তার প্রতিক্রিয়া দেবেন। তো আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে হাসানুদ্দিন সরকার তিনি ভোট দেওয়ার পরে ভোট কক্ষ থেকে বের হয়ে আসছেন এবং হয়তো ভোট কক্ষ থেকে বের হয়ে এসে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, গণমাধ্যমের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। এর আগে আমি আবারও বলছি যে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো সময় গেছে ভোট শুরু হয়েছে। তো এই সকালের এই সময়টাতে কিন্তু আমরা ভোটারদের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা ব্যাপক উৎসাহ দেখছি, ব্যাপক উৎসবমুখর পরিবেশ দেখছি এবং ভোটারদের উপস্থিতিও কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। কারণ আমরা দেখেছি সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা এবং 8টার আগে থেকেই আমরা দেখেছি যে ভোটারদের যে লাইন সেটি ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন ছিল এবং ঠিক 8টা বাজতেই একেবারে কাটায় 8টার সময় কিন্তু হাসানুদ্দিন সরকার 8টা বাজতেই কিন্তু ভোট গ্রহণটি শুরু হয়ে গেছে এবং হাসানুদ্দিন সরকার আমরা দেখেছিলাম যে 8টা 12-13 মিনিটের দিকে তিনি ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোট কেন্দ্রে এসে তিনি তার যে ভোটের অধিকার সেই ভোটাধিকার তিনি প্রয়োগ করেছেন এবং তিনি এই মুহূর্তে ভোট কেন্দ্র থেকে বের হয়ে আসছেন এবং আমরা যেটি আশা করছি হাসানুদ্দিন সরকার ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি আমাদের গণমাধ্যমের সঙ্গে হাসানুদ্দিন সরকার কথা বলবেন। তো এই মুহূর্তে হাসানুদ্দিন সরকার ভোট কেন্দ্র থেকে বের হয়ে এসেছেন এবং গণমাধ্যম কর্মীরাও এখানে আছেন। তো এখানে প্রস্তুতি চলছে। আমরা দেখেছি যে হাসানুদ্দিন সরকার কিন্তু এরই মধ্যে এখানে দাঁড়িয়েছেন এবং গণমাধ্যম কর্মীরা হাসানুদ্দিন সরকারকে ঘিরে ধরেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই হাসানুদ্দিন সরকার যে ভোট পরবর্তী যে প্রতিক্রিয়া সেটি গণমাধ্যমে দেবেন। তো আমরা অপেক্ষা করছি হাসানুদ্দিন সরকার হয়তো অল্প সময়ের মধ্যেই কথা বলা শুরু করবেন। হাসানুদ্দিন সরকার যখনই তার বক্তব্য শুরু করবেন ভোট পরবর্তী প্রতিক্রিয়া দেওয়া শুরু করবেন আমরা সঙ্গে সঙ্গে হাসানুদ্দিন সরকারের যে প্রতিক্রিয়া সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর আগে আমরা যেটি জানিয়েছিলাম যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের আয়তন খুবই ছোট এবং সামনে যে ভোট কক্ষটি ছিল সেটি অত্যন্ত সরু এবং এখানে প্রচুর সংখ্যক গণমাধ্যম কর্মীরা আছেন। তো যার কারণেই এখানে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব হাসানুদ্দিন সরকারকে তার যে ভোট পরবর্তী প্রতিক্রিয়া সেটি নেয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে হাসানুদ্দিন সরকার কথা বলা শুরু করবেন আমরা তেমনটি প্রত্যাশা করছি। এখানে আপনারা দেখছেন যে হাসানুদ্দিন সরকার একটি চেয়ার আনা হয়েছে, হাসানুদ্দিন সরকার এখানে বসেছেন এবং অল্প কিছু সময়ের মধ্যে হাসানুদ্দিন সরকার কথা বলা শুরু করবেন। তো আমি এই মুহূর্তে মাইক্রোফোনটি হাসানুদ্দিন সরকারের সামনে দিয়ে দিচ্ছি, তিনি হয়তো এই মুহূর্তে কথা বলা শুরু করবেন। বলবেন যে নির্বাচনের সার্বিক অবস্থা কেমন দেখছেন? মাত্র তো শুরু করলাম। 425টি কেন্দ্র 425টি কেন্দ্র ঘুরে দেখার পরে আমি মন্তব্য করব। প্রত্যাশা কি করছেন? ভোট তো দিলেন, আমি জনগণকে আহ্বান জানাবো ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য। সার্বিক গতকালকে এবং আজকে সকালে শুরুটা দেখে কি মনে হয় সুষ্ঠু হবে কিনা, কি আশঙ্কা? না, সুষ্ঠু ভোট হবে না। কেন গ্রেফতার করা হচ্ছে? ইতিমধ্যে প্রায় 10 থেকে 12 জন গ্রেফতার করা সকালবেলা গ্রেফতার করে ফেলেছে, অভিযোগ করা হয়েছে। এজেন্ট পুলিশ মাইরা বের করে দিচ্ছে। কোন জায়গা থেকে আপনি
আমি লিখিত আমার কাছে নাই, আমার রেকর্ড রাখতেছে। আমি শুধু বলবো আমি নির্বাচনে আসি থাকবো সর্বশেষ পর্যন্ত। আমি নির্বাচনের ফলাফল দেখে পরে মন্তব্য করবো। আমি শেষ পর্যন্ত লড়ে যাবো। বহু প্রতিষ্ঠান বহু জায়গাতে বের করে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী। যে কোনো ফলাফল মেনে নেবেন কিনা? যে ফলাফল জনগণ যদি মেনে নেয় আমিও মেনে নেব। মানে জনগণ কোন পক্ষে আসলে? জনগণ এটা আপনারা বুঝতে পারেননি এতদিন পর্যন্ত কাজ করার পরে। আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি 7 দিনের প্রচার প্রচারণায় নানা আশঙ্কার কথা জানাচ্ছেন, এখন ভোট দিলেন আপনি কোনো আশঙ্কা দেখছেন কিনা? কি পরিস্থিতি এখন পর্যন্ত এইখানে সার্বিক পরিস্থিতি মাত্র শুরু করলাম আমি। 430টা কেন্দ্র, একটা কেন্দ্র দিয়ে কেন্দ্র বলবো আমি বলবো। কোথাও থেকে আপনার এজেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে? অনেক আপনার তথ্য পেয়ে যাবেন ইতিমধ্যে। আনুমানিক সেই সংখ্যাটা কেমন হতে পারে এখন পর্যন্ত? এখন প্রায় 10টা কেন্দ্র হবে। গ্রেপ্তার করে ফেলছে অনেক এজেন্টকে গ্রেপ্তার করছে, মারছে, মারপিট করছে। হাইকোর্টের তো একটা নির্দেশনা সেটা মানছে না তো তারা। এটা অবাক পৃথিবী, অবাক পৃথিবী। এখন তো রিটার্ন অভিযোগ পাওয়া যাচ্ছে না। আমি তো রাত্রে প্রধান ইলেকশন কমিশনারকে মুখে বলেছি, উনি বলছে দেখতেছে যে আপনাদের নির্দেশ থাকার পরও কেন আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। মানে আরেকটা বিষয় যেটা বলা হচ্ছিল যে বহিরাগত না থাকবার জন্য, কিন্তু এই সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই। এই জন্য নাই কারণ ভোটার হলো মাত্র আপনারা 11.5 লক্ষ, কেন অধিবাসী হবে প্রায় 25 লক্ষ 20 লক্ষ। কলকারখানা বন্ধ করে দিচ্ছে তারা। এখানে কে করে? বিভিন্ন বাংলাদেশের সকল অঞ্চলে চাকরি করে। আমি কোনটাকে বহিরাগত করবো বলেন? গতকাল এসপি এবং রিটার্নিং কর্মকর্তা একদম স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন এবং 12,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে। এরপরও আপনি কি ভাবছেন, আপনি সুস্থ হবে কিনা? আমি তো অলরেডি তো বের করে দিচ্ছে, এখনো গ্রেপ্তার করতেছে, সাদা গাড়িতে তুলে নিচ্ছে আমার এজেন্টদেরকে এবং নেতাদেরকে। আপনি কি মনে করছেন সংখ্যা আছে? 100% সংখ্যা আছে। উনি পাচ্ছেন না, রিটার্নিং অফিসারকে বলছেন? রিটার্ন পাওয়া যাচ্ছে না তো কি করবো আমি বলেন? আপনি এখন তো ভোট দিলেন, আপনি রিটার্নিং কর্মকর্তা বা নির্বাচন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বশিরউদ্দিন উদয়ন একাডেমি ভোট কেন্দ্র এলাকাতে। সেখান থেকে আমাদেরকে সেখানকার অবস্থা জানাচ্ছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী হাসানুদ্দিন সরকার কিছুক্ষণ আগেই ভোট শেষ করেছেন। সকালের সময় আরো থাকছে। কুষ্টিয়ায় গুলিতে 2 জন নিহত, পুলিশের দাবি বন্দুকযুদ্ধে নিহতরা অপহরণকারী চক্রের সদস্য। 6 পুলিশ সদস্য আহত। গুরুত্বপূর্ণ সাক্ষীর সাক্ষ্য দিতে না আসার পাশাপাশি নানা জটিলতার মুখে চট্টগ্রামে দীর্ঘদিন ঝুলে আছে মাদক আইনে দায়ের করা অন্তত 25,000 মামলা। এগুলো নিষ্পত্তিতে ধীরগতির কারণে একদিকে মামলার জট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে জামিন না পাওয়ায় কারাগারগুলোতে বন্দীদের ভিড় বেড়েই চলছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কার্যবিধি অনুযায়ী মাদক আইনে মামলা দায়েরের 15 দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে হয়। তবে আদালতের বিশেষ অনুমতি নিয়ে তদন্ত শেষ করতে বাড়তি আরো 30 দিন সময় পান তদন্ত কর্মকর্তা। কিন্তু এরপর শুরু হয় বিচারের দীর্ঘসূত্রিতা। বিশেষ করে মামলার পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু এবং চার্জ গঠন শেষে সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার প্রক্রিয়ায় দেখা দেয় নানা জটিলতা। চার্জশিট বলি সাধারণত, এটা দাখিল করার একটা ব্যাপার থাকে, তো এর ভেতরে এই টেস্টগুলো করতে, এই রিপোর্টগুলো পেতে কষ্ট হয়, এখানে একটা জটিলতা বাধে। আদালত সূত্রে জানা গেছে চলতি বছরের মে মাস পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজের অধীন বিভিন্ন আদালতে 19,800 মামলা বিচারাধীন রয়েছে। এর বাইরে জেলা দায়রা জজের অধীন আদালতগুলোতে বিচারাধীন রয়েছে আরো অন্তত 5,000 মামলা। বিচারক সংকটটা উত্তরণ হলে এবং সাক্ষীগুলো যদি তড়িৎ গতিতে আসেন তাহলে হয়তো দ্রুততম সময়ের মধ্যে এটা সম্পন্ন করা যাবে। আইনজীবীরা জানান মাদক বিরোধী অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে থাকা পুলিশ কর্মকর্তারাই সাক্ষ্য দিতে আদালতে আসছেন না। পুলিশ চার্জশিট জমা দিল, তারপরে আদালতে সাক্ষী কার্যক্রম শুরু হলো। এর মাঝখানে কিন্তু প্রায় 2-3 বছর একটা গ্যাপ পড়ে যায়। এই গ্যাপের পরে যেটা হয় যে সাক্ষীর অনেকের জায়গা মতো থাকে না। নগরী এবং জেলার 32টি থানায় তদন্ত পর্যায়ে রয়েছে মাদক আইনে দায়েরকৃত আরো কয়েকশো মামলা। এর মধ্যে মে এবং জুন মাসে সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও গাজীপুর সিটি নির্বাচনের খবর জানবো। এই মুহূর্তে গাজীপুরের
কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, সকাল ঠিক 8টা থেকেই শুরু হয়েছে এই কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ এবং আমরা দেখছি বেশ আগ্রহ বা উৎসাহ নিয়ে সাধারণ মানুষরা আসছেন। বিশেষ করে এই আমরা কেন্দ্রে দেখছি যে সকালে বিশেষ করে বয়স্ক ভোটাররাই বেশি আসছেন। যদি একটু আমি এই দিকটাতে দেখাই, দেখবেন খুবই বয়স্ক দুজন মহিলা কিন্তু এখান থেকে এই মুহূর্তে আপনি দেখছেন ভোট কেন্দ্রে তারা কিন্তু এসছেন ভোট দেওয়ার জন্য এবং তাদেরকে কিন্তু ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তা এমনই কিন্তু আসলে পুরো ভোট কেন্দ্রে আমরা সকাল থেকে দেখছি যারা সাধারণ মানুষ তারা ভোট দিতে আসছেন। আপনি দেখছেন দুজন খুবই বৃদ্ধা মহিলা, তারা কিন্তু এই মুহূর্তে এখানে ভোট কেন্দ্রে যাচ্ছেন। তো যাই হোক, আমরা এর বাইরে দেখছি পুরুষ ভোটার সংখ্যা সকাল থেকে মোটামুটি আছে প্রতিটি লাইনে আমরা দেখছি প্রায় 20-30 জন করে লাইন হচ্ছে এবং এখানে কিন্তু 7-8টি লাইন আছে। এর বাইরে এই কেন্দ্রে মূলত আওয়ামী লীগের যিনি মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম তার ভোট দেওয়ার কথা রয়েছে। তিনি আমরা যতদূর জানতে পেরেছি তার এখানে আসতে আসতে হয়তো আরো 20-25 মিনিট মতো লেগে যেতে পারে। ইতিমধ্যে তিনি বাসা থেকে বের হয়েছেন ভোট দেওয়ার জন্য, সেটাই আমরা জেনেছি। তিনি এবং তার বাসা থেকে কিন্তু এই এলাকাটি বেশ দূরে তিনি থাকেন। আপনারা জানেন যে গাজীপুর একদম মেইন শহরে হারিকেন এলাকায় এবং এই জায়গাটি হলো কিন্তু গাজীপুরের আর এক প্রান্তে, জয়দেবপুরের শেষ প্রান্তে কানাইয়া এলাকা এবং এখানে কিন্তু মধ্যে কিন্তু বিস্তর দূরত্বটা অনেক ভালোই দূরত্ব। তো বুঝতে পারছেন এই সময়টা আসতে কিন্তু কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। তো তিনি আসবেন, তিনি এসে এখানে ভোট দিবেন, এই জন্য কিন্তু অনেক আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং সাধারণ যারা এখানে কিন্তু দেখছেন যে সাধারণ ভোটাররা বা অন্যান্য বিভিন্ন প্রার্থীর যারা পোলিং এজেন্ট তারাও কিন্তু ইতিমধ্যে এসছেন এবং এখানে কিন্তু এক কথা যদি বলি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলি, আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ আছে, যতটুকু দরকার প্রতিটি কেন্দ্রের জন্য যা বরাদ্দ আছে তা কিন্তু আছে। এখানে আমরা দেখেছি পুলিশের বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও এসছেন, ডিএমপির এডিসি শিবলিন, আমরা তাকে কিছুক্ষণ আগে দেখেছি। সব মিলিয়ে কিন্তু সামগ্রিকভাবে এই ভোট কেন্দ্রটিতে বেশ সুষ্ঠুভাবে ভোট চলছে এবং কিছুক্ষণ পরে এখানে আওয়ামী লীগ প্রার্থী যখন আসবে তখন আমরা নিশ্চয়ই আপনাকে আবারও দেখাবো তার ভোট দেয়া বা তিনি ভোট দেওয়ার পরে কি বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিংবা গ্রহণযোগ্য হচ্ছে তা নিয়ে তিনি কি বলেন, নিশ্চয়ই তিনি গণমাধ্যমের সাথে তখন কথা বলবেন। তো দেখছেন এখানে কিন্তু একটা মহিলাদের একটি ভোট দেবার লাইন, সেটি আপনারা দেখছেন এবং এখানে খুব বয়স্ক একজন মহিলা আরো একজন এসছেন ভোট দেবার জন্য। তো মোটামুটি এখন পর্যন্ত এই কানাইয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে বেশ শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। শাফিন, আওয়ামী লীগ প্রার্থী যখনই আসবে তখন আমরা আপনাকে আবারও আপনার মাধ্যমে দর্শকদের এখানকার তার ভোট দেবার খবর জানাবো। তো আমার কাছে এই ছিল সবশেষ। শাফিন, কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মাহমুদ রাকিব জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। সকালের সময় আরো থাকছে। রোহিঙ্গা শরণার্থী শিবিরেও ছুঁয়ে গেছে বিশ্বকাপ ফুটবলের আমেজ। ক্যাম্পে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন ফুটবল প্রেমীরা। ময়মনসিংহে বিএসএফ এর গুলিতে এক কৃষক আহত হয়েছেন। গতকাল দুপুরে হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা সীমান্তে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, সীমান্ত এলাকার প্রতিটি জমিতে গরু ঘাস খাওয়াতে নিয়ে যান কৃষক মোফাজ্জল হোসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর সদস্যরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়ায় গুলিতে 2 জন নিহত হয়েছে। একই ঘটনায় 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ এবং নিহতরা অপহরণকারী চক্রের সদস্য। মিরপুর উপজেলার চিথলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গত 9 জুন 8 বছরের এক শিশু অপহরণ হয়। গতকাল দুপুরে অভিযুক্ত নাইমের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে দেবদত্ত নামে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নাইম ও জোয়ার আলীকে আটক করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে বাকি আসামিদের ধরতে তাদের সাথে নিয়ে চিথলিয়া এলাকায় যায় পুলিশ। এ সময় ফাঁদ পেতে থাকা তাদের সহযোগীরা উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় নাইম ও জোয়ার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে 2টি বিদেশি পিস্তল, 9 রাউন্ড গুলি ও 3টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইরানের সঙ্গে ড্র করল পর্তুগাল। শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন চূর্ণ হল সেলেকাওদের। এ ড্রয়ে বি গ্রুপ থেকে রানার আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে টিকিট পেল
সান্তোষ শিষ্যরা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসব মুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নিরাপত্তা জোরদার, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপি প্রার্থীর। চট্টগ্রামে দীর্ঘদিন ঝুলে আছে মাদক আইনে দায়ের করা অন্তত 25,000 মামলা। বাড়ছে কারাগারে বন্দীদের ভিড়। রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে ধারাবাহিকভাবে কমছে ভূগর্ভস্থ পানির স্তর। অনিয়ন্ত্রিত পানি উত্তোলনকে দায়ী করছেন গবেষকরা। বিপর্যয়ের শঙ্কা। কুড়িগ্রামের ধরলা নদীর পানি বাড়ায় শুরু হয়েছে ভাঙন। চর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন বিলীন, ভিটে মাটি হারা অনেক পরিবার। রোমাঞ্চকর ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন। রোনালদোর পেনাল্টি মিসের দিনে ইরানের সঙ্গে 1-1 গোলে ড্র পর্তুগালের। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।